আসসালামু আলাইকুম। আজকে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই আসলে যারা সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন আপনারা সকলেই জানেন যে গতকালকে বিকেলবেলা বরগুনার আমতলীতে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ওখানে একটি বর যাত্রীবাহী বা বিবাহতে যাচ্ছিল এরকমের যাত্রীবাহী একটি মাইক্রো বাস হাইএক্স এবং তার সাথে একটি অটো রিক্সা মানুষ নিয়ে সেতু ভেঙে ছোট একটি সেতু সেই নরবর একটি সেতু ভেঙে নিচে পড়ে যায় এবং সেখানে মাদারীপুরের শিবগঞ্জ খুব সম্ভবত মাদারীপুরের এই লোকগুলো ছিল এবং একই পরিবারের ৮ জন এই ঘটনায় নিহত হয়, যেটা খুবই একটা দুঃখজনক ঘটনা। তো এই যে এই ঘটনাটি ঘটেছে এবং এটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে একটা কারণ আছে, কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেন না। সকলেই কথা বলতেছেন যে এখানে এই দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনায় প্রায় ১০-১১ জন মানুষ মারা গেল, যার মধ্যে শিশু এবং মহিলা আছে বেশি। এছাড়া ১০ জনের মতো আহত হয়েছে। মোট ১৯ জন মানুষ ছিল হাইএক্সে এবং অটো রিক্সা দুইটার মধ্যে মোট ১৯ জন মানুষ ছিল এবং যারা বরগুনার অতিথি ছিল সেই আমতলীতে বিকালবেলা ঘটনাটি ঘটে। এবং এই যে ঘটনা ঘটার পরে উদ্ধার তৎপরতা কিংবা অন্যান্য বিষয় সবগুলো নিয়ে একাধিক নিউজ আসছে এবং একাধিক পত্রিকা একাধিক টিভি চ্যানেল এটা নিয়ে বিস্তারিত নিউজ করেছে। কিন্তু একটা বিষয় এখানে বেশিরভাগ ক্ষেত্রে আসে নাই, বেশিরভাগ না, টোটালি এই একটা ঘটনা আসে নাই। যে ঘটনাটা ছিল যে সেতুটা কবে নির্মাণ করা হয়েছিল এবং এটার কোনো ত্রুটি ছিল কিনা, এবং ত্রুটি থাকলে তার দায়ভারটা কার বা কার উপরে পড়ে, এই ব্যাপারটা কিন্তু কেউ নিয়ে কথাই বলে না। তো আসলে এই যে ঘটনা, এটা কি একটা দুর্ঘটনা নাকি একটা হত্যাকাণ্ড? হত্যাকাণ্ড বলা যায় এভাবে, যদি এই নির্মাণ এটার ত্রুটি থাকে এবং এখানে যে ঠিকাদার প্রতিষ্ঠান ছিল এবং ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই হত্যার জন্য দায়ী হবে। আর যদি এটা সত্যি সত্যি দুর্ঘটনা হয় এবং নির্মাণ কাজ যদি কোনো ত্রুটি না থাকে সেই ক্ষেত্রে এখানে কোনো কথা নেই, তাহলে এটা নসিবে ছিল, এরকমের বিষয়টা আসছে। যাই হোক, এই সেতুটা ওখানের যে ইউপি চেয়ারম্যান ওনার ভাষ্য মতে উনি একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি বলেছেন যেটা মাত্র ১০-১২ বছর আগে এই সেতুটা নির্মাণ করা হয়েছে এবং এটা নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে, যার জন্য এই সেতুটা নড়বড় অবস্থায় ছিল এবং ভেঙে পড়ছে। তো আমরা যদি ১০-১২ বছরের কথা ধরি এবং তাহলে এখানে ঠিকাদার এবং যে কর্মকর্তা অর্থাৎ এখানে যে ইঞ্জিনিয়ার ছিল দায়িত্বপ্রাপ্ত সরকারি, তিনি কিন্তু দায়ী এই ঘটনার জন্য এবং এটা একটা হত্যাকাণ্ডই বলা যায়। কারণ তাদের দুর্নীতির কারণে ছোট ছোট রড দেওয়া, ছোট ছোট চিকন চিকন রড দেওয়া, বালু সিমেন্ট খুবই কম কম দেওয়া, এবং এই কারণে এটা ভেঙে পড়ছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে চেয়ারম্যানের কথা অনুযায়ী। আবার আরেকজনে এটা নিয়ে আরেকভাবে তথ্য দিচ্ছে, তিনি বলছেন যে এটা ২০০৬ সালের দিকে এটার বাজেট ছিল এলজিএডির এবং এটা উপজেলা প্রশাসন বা উপজেলা কর্তৃপক্ষ এটা তত্ত্বাবধান করেছে এবং এটা ২০০৬ সালের অর্থ বাজেটের এই সেতুটা ছিল এবং এটা নির্মাণ হয়েছে। তো ২০০৬ সালে যদি এটার অর্থ বাজেট থাকে, যেটা প্রায় ১৬ বছরের মতো হয়ে যায় বা ১৮ বছর এরকম হয়ে যায়, তো তখন কিন্তু এটার অর্থ বাজেট ৬তে থাকলেও এটা কিন্তু কাজ হয়েছে কিন্তু পরবর্তীতে। আপনারা জানেন যে সেতুটা এখন পাস হবে, এটা কিন্তু কাজ হইতে হইতে কিন্তু ২-৪ বছর ৫ বছর পর কিন্তু কাজটা শুরু হয়। তো এইটা কাজ হয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পরে এইটার, এবং তখন কিন্তু আসলে বর্তমান যে সরকার তারা কিন্তু ক্ষমতায় ছিল, এই সরকারের আমলে কাজ হয়েছে। এবং এইখানে আমার দেখা মতে আমি যে সেতুটার অবস্থা দেখলাম তাতে কিন্তু খুবই নিম্নমানের এখানে যে সামগ্রী, নির্মাণ সামগ্রী সেগুলো দেওয়া হয়েছে। একই সাথে এখানে ঠিকাদার এবং যে প্রকৌশলী ছিল ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু এখানে দুর্নীতি করেছে এবং এই দুর্নীতির কারণে এই সেতুটা নড়বড় অবস্থায় ছিল এবং এটা দিয়ে মানুষ হাঁটা চলা করতে পারে কিংবা ছোট রিক্সা টিক্সা সাইকেল টাইকেল যাওয়ার মতো পরিবেশ ছিল বা এগুলো সম্ভব ছিল, কিন্তু এই মাইক্রোবাস বা ওয়েট ভারী ওজন নিয়ে যাওয়ার মতো কিছু এখানে যাওয়ার মতো মানে সম্ভব ছিল না। কারণ হলো এই যে নির্মাণ ত্রুটি, এই নির্মাণ ত্রুটিটা নিয়ে কিন্তু কেউই কথা বলতেছে না। তো যার কারণে আমি এটা সামনে নিয়ে আসলাম যে নির্মাণ ত্রুটিটা নিয়ে সকলের কথা বলা উচিত, কিন্তু এটা যদি নির্মাণ ত্রুটি থাকে তাহলে ঠিকাদার এবং সেই প্রকৌশলীর ব্যাপারে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এটা হত্যা মামলা করা উচিত, ঠিক আছে, তাদের জন্য, কারণ এটা হত্যাকাণ্ডের শিকার। আর যদি সত্যি সত্যি দুর্ঘটনার শিকার হয় এবং তাদের যদি নির্মাণ ত্রুটি না থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে 100% ত্রুটি ছিল। বাংলাদেশের ব্যাপার তো, এখানে প্রত্যেকটা কাজই ১০ লাখ টাকা বাজেট হলে কাজ হয় ১ লাখ ২ লাখ টাকার, বাকিগুলো সব দুর্নীতি হয়ে যায়। তো এখানে 100% এইটা ছিল, গাফিলতি ছিল, ঠিকাদারের দুর্নীতি এবং একই সাথে প্রকৌশলীর দুর্নীতির কারণে এই সেতুটা নড়বড় অবস্থায় তৈরি হয়েছে এবং এই আজকে গতকালকে এই দুর্ঘটনাটা
ঘটলো। এবং এখানে ড্রাইভারের একটা সচেতনতার ব্যাপার ছিল, কারণ এখানে কিছু সাইনবোর্ড দেওয়া ছিল সতর্কীকরণ যে সেতুটা ঝুঁকিপূর্ণ, মানে ভারী যানবাহন চলাচল নিষেধ। ওইটা যে ছিল ড্রাইভার ছিল হাইএক্সের, তার উচিত ছিল এটা দেখা, কিংবা যারা যাত্রী ছিল তাদেরও আরো সচেতন হওয়া উচিত ছিল। কারণ আপনার মনে রাখতে হবে জীবনের চেয়ে সময়ের চেয়ে জীবনের মূল্য কিন্তু অনেক অনেক বেশি। তো আপনি যদি এই ব্রিজটা হাইটে পার হইতেন, গাড়ি যদি ঘুরে যাইতো, তাহলে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বেশি সময় লাগতো, কিন্তু মানুষগুলো কিন্তু মারা যাইতো না। এই 10টা 11টা প্রাণ যে চইলা গেল, এই যে পরিবারের আহাজারি, একই পরিবারে 8 জন মানুষ মারা গেল, এগুলো খুবই দুঃখজনক এবং বেদনায়ক বিষয়। তো এই জন্যই আসলে এই বিষয়টা নিয়ে কথা বললাম, যে এখানের এই ঘটনাটা সারা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে, যেহেতু 10-11টা মানুষ মারা গেছে। একটা সুন্দর একটা অনুষ্ঠান ছিল, সেখানে আনন্দ ফুর্তির ব্যাপার ছিল, কিন্তু সেখানে এখন কান্নার রোল চলতেছে। কারণ বিবাহ অনুষ্ঠান মানেই আনন্দ ফুর্তি, কিন্তু সেখানে চলছে কান্না। তো এই বিষয়টা অনেকেই এড়িয়ে গেছেন, এবং এই বিষয়টা টোটাল সামনেই আসে না। সকলে মৃত্যু নিয়ে কথা বলতেছেন কিংবা দুর্ঘটনা নিয়ে কথা বলতেছেন, কিন্তু এখানে যে একটা ব্যাপার ছিল, যেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা, অনিয়ম হয়েছে কিনা, বা এটার মূল বিষয়টা কি সেই সেতুটা নিয়ে, সেটা নিয়ে কিন্তু তেমন কেউ একটা কথা বলেন। এবং বরগুনা কিন্তু অনেক সময় অনেক ঘটনা ঘটে, এবং বরগুনা এর আগেও প্রচুর পরিমাণ দেখছি আমরা যে মানে সেতুর কাজ আসছে, সেই টাকা খেয়ে ফেলছে, সেতুই হয় না। মানে তারপর ছোট ছোট মানে সাঁকো তৈরির টাকা আসছে, সেই সাঁকো না কইরা কিন্তু 8 কোটি টাকা খেয়ে ফেলছে, এরকম কিন্তু ঘটনা বরগুনা ঘটছে। তো এই বরগুনা এই সেতুতে কত লাখ টাকা বাজেট ছিল, এবং কত লাখ টাকার কাজ হয়েছে, সঠিক মতো কাজ হয়েছে কিনা, ঠিকাদার ঠিকমতো কাজ করছে কিনা, কিংবা এখানে যে প্রকৌশলী দায়িত্ব ছিল তিনি ঠিকমতো তার তদারকি বা তার উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি ঠিকমতো পালন করছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু সকলের মানে সামনে আনা উচিত এবং দেখা উচিত যে এটা সঠিক ছিল কিনা। যদি এগুলো ব্যাঠিক থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং এখানে একটা হত্যা মামলা হওয়া উচিত, যেখানে এই যে 10 জন 11 জন মানুষের যে হত্যা হলো, সেটা টোটাল দায়ভারটাই ঠিকাদার এবং একই সাথে এই যে প্রকৌশলী তার নেওয়া উচিত। তাতে যে সরকারি ক্ষমতা থাকুক এটা কোনো বিষয় না, বিএনপি সরকারের আমলে হোক, কিংবা আপনার আওয়ামী লীগের আমলে হোক, কিংবা তত্ত্বাবধায়ক সরকারের আমলে হোক, যার আমলে এটা কাজ হোক, ওইটা দেখার বিষয় না। মূল দেখার বিষয় যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ নিয়েছে, যে কয় লাখ টাকা কাজ নিয়েছে, সে সেই কয় লাখ টাকা কাজ করছে কিনা, না অনিয়ম করছে নাকি দুর্নীতি করছে। একই সাথে যে প্রকৌশলী দায়িত্ব ছিলেন তিনি তার সঠিক দায়িত্ব পালন করছে কিনা, এটা হলো মূল বিষয়। এখানে কোনো সরকারের কোনো বিষয় না, যদিও এই কাজটা তত্ত্বাবধায়ক সরকারের আমলের পরে হয়েছে, কিন্তু এটা দেখা উচিত, খতিয়ে দেখা উচিত যে কি রকমের কি সমস্যা ছিল এবং কি কারণে এই দুর্ঘটনাটা ঘটলো। যদিও সকলে বলে যে ঝুঁকিপূর্ণ সেতু ছিল, সেটার উপর দিয়ে যাওয়ার কারণে ঘটনা ঘটছে, কিন্তু না, এটার পিছনেও কোনো ঘটনা থাকতে পারে, যেটা এই যে বললাম যে নির্মাণ সামগ্রীতে ত্রুটি থাকে, এমন আছে ওটার ভিতরে বাঁশও দেওয়া হতে পারে রডের বদলে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে দেখবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য আর একটা ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, দোয়া করবেন, আর অবশ্যই বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আপনারা পেজে ফলো দিয়ে পাশে থাকলে পরবর্তীতে ভিডিও পাবেন, এবং পরবর্তীতে আমার যে পোস্টগুলো বা নিউজ কেন্দ্রিক যে আমার যে তুলে ধরা যে বিষয়টি, সেগুলো আপনারা সকলে সামনে পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।